আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি জুম্মান একাডেমিতে। আর আমি আছি তোমাদের সঙ্গে জুম্মান স্যার। আশা করছি তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে টপিক নিয়ে আলোচনা করব। বিষয় হচ্ছে ডিগ্রি তৃতীয় বর্ষের ইংরেজি আবশ্যিক বিষয়ের গুরুত্বপূর্ণ যে টপিকটি হচ্ছে রাইট ফ্রম দ্য ভার্ব এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এই দুইটা টপিক থেকে দেখা যায় 4 4 করে 8 মার্ক থাকে। আমরা এই টপিকগুলো আজকে আলোচনা করব, সম্পূর্ণটা ইনশাল্লাহ চেষ্টা করব। আর হচ্ছে দেখা যাচ্ছে এই টপিক থেকে আমরা কিভাবে খুব সহজে উত্তর করতে পারবো সেটাও আমরা দেখব। আর হচ্ছে আজকে সাজেশন ভিত্তিক ক্লাস হবে, অর্থাৎ যেগুলো খুবই ইম্পর্টেন্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তোমরা যদি স্পষ্ট দেখতে পাও এবং শুনতে পাও তাহলে একটু কনফার্ম করবে। এই দুইটা টপিক থেকে দেখা যায় 4 4 করে 8 মার্ক থাকে। আমরা এই টপিকগুলো আজকে আলোচনা করব, সম্পূর্ণটা ইনশাআল্লাহ চেষ্টা করব। আর হচ্ছে দেখা যাচ্ছে এই টপিক থেকে আমরা কিভাবে খুব সহজে উত্তর করতে পারবো সেটাও আমরা দেখব। আর হচ্ছে আজকে সাজেশন ভিত্তিক ক্লাস হবে, অর্থাৎ যেগুলো খুবই ইম্পর্টেন্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তোমরা যদি স্পষ্ট দেখতে পাও এবং শুনতে পাও তাহলে একটু কনফার্ম করো। এই দুইটা টপিক থেকে দেখা যায় 4 4 করে 8 মার্ক থাকে। আমরা এই টপিকগুলো আজকে আলোচনা করব, সম্পূর্ণটা ইনশাআল্লাহ চেষ্টা করব। আর হচ্ছে দেখা যাচ্ছে এই টপিক থেকে আমরা কিভাবে খুব সহজে উত্তর করতে পারবো সেটাও আমরা দেখব। আর হচ্ছে আজকে সাজেশন ভিত্তিক ক্লাস হবে, অর্থাৎ যেগুলো খুবই ইম্পর্টেন্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তোমরা যদি স্পষ্ট দেখতে পাও এই দুইটা টপিক থেকে দেখা যায় 4 4 করে 8 মার্ক থাকে। আমরা এই টপিকগুলো আজকে আলোচনা করব, সম্পূর্ণটা ইনশাআল্লাহ চেষ্টা করব। আর হচ্ছে দেখা যাচ্ছে এই টপিক থেকে আমরা কিভাবে খুব সহজে উত্তর করতে পারবো সেটাও আমরা দেখব। আর হচ্ছে আজকে সাজেশন ভিত্তিক ক্লাস। আচ্ছা, তোমরা যারা জয়েন করেছো আমাকে একটু অ্যানসার করবে তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ কিনা। আমি দেখতে পাচ্ছি ইতোমধ্যে প্রায় অর্ধেক অংশ শিক্ষার্থী চলে এসেছো। আমরা অল্প কিছুক্ষণের মাঝে ইনশাল্লাহ শুরু করে দিব, যেহেতু সবাই চলে এসেছো। হ্যাঁ, আর আজকে হচ্ছে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে, কারণ হচ্ছে শনিবার শুক্রবার আমাদের পরীক্ষা আছে, তাই আমরা দেখা যাচ্ছে সেই পরীক্ষার জন্য প্রস্তুতি নেব। আচ্ছা, আর ক্লাসটি সবাই একটু শেয়ার করে দাও। আশা করি এখন সাউন্ড সমস্যা হচ্ছে না। তোমরা একটু ক্লাসটা সবাই শেয়ার করে দাও এবং বন্ধুদেরকে মেনশন করে দাও সবাই দ্রুত। আর যারা জয়েন করেছো ব্যাচ 1 বা ব্যাচ 2 তে তারা একটু দ্রুত জানাও যে তোমরা ক্লিয়ার কিনা। আর যারা ব্যাচ 1 বা ব্যাচ 2 এর শিক্ষার্থী না, তারাও কমেন্ট করে জানাতে পারো যে স্পষ্ট দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ কিনা। কারণ যেহেতু আজকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করব, তাই চাচ্ছি না যে কারো এই বিষয়গুলো মিস হোক। আচ্ছা, আর তোমরা ধৈর্য সহকারে সম্পূর্ণ লাইভ ক্লাসটি করার চেষ্টা করবে শেষ মুহূর্ত পর্যন্ত। আচ্ছা, সাউন্ড ওকে, ক্লিয়ার। দেখেন, আমরা আজকে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো নিয়ে আলোচনা করব। দেখেন, আমাদের প্রথম কাজ হচ্ছে কি, সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে, আমরা এগুলো পড়াইছি, জাস্ট আপনাদেরকে রিভিশন করছি। হ্যাঁ, সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে, সাবজেক্ট সিঙ্গুলার থাকলে ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম। যেমন এইখানে আমরা যেমন দেখতে পাচ্ছি কি আছে, হি আছে। ঠিক আছে, কি আছে, হি আছে। আর হি থাকলে কি বসে, ইজ বসে। কেন ইজ বসবে, কারণ হচ্ছে এটা বি ভার্ব। আর বি ভার্ব কয়টা, বি ভার্ব হচ্ছে এম, এম, এম ইজ, আর, ওয়াজ, হয়ার। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের বি ভার্ব, মানে বিতে বোঝানো হয়েছে আমাদের এই 5টা থেকে যে কোনো একটা বসবে। এখন হচ্ছে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসাই তাহলে কি হবে, এই 3টা হবে। আর যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে এই 2টা হবে। এখন যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয় তাহলে কি আমরা এম এবং এম অথবা ইজ বসাবো। ঠিক আছে, আর যদি প্লুরাল হয় বা সেকেন্ড পারসন হয় তাহলে আর বসাবো। সিঙ্গুলার হলে কি বসাবো, ওয়াজ বসাবো। এই মেসেজটা হচ্ছে, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নিয়ম। দেখাচ্ছে যদিও বেসিক, সাবজেক্ট সিঙ্গুলার তো ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার তো ভার্ব সিঙ্গুলার। আশা করছি এটা তোমরা ক্লিয়ার, যেহেতু আজকে অনেক পড়াতে হবে, তাই যেগুলো ইম্পর্টেন্ট এগুলো দেখাচ্ছি। সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা কি হবে, প্লুরাল হবে। যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা কি আছে, হয়ার আছে, সরি ওয়ার আছে। হ্যাঁ, ওয়ার থাকায়
দে আছে এখানে, সাবজেক্টটা দে অর্থ কি তারা, অর্থাৎ অনেকজনকে বোঝাচ্ছে। যেহেতু অনেকজনকে বোঝাচ্ছে তাই এটা কি হয়েছে, তাই এটা আর বসছে, প্লুরাল হয়েছে। আশা করি তোমরা দুটোটাই ক্লিয়ার, যদিও তোমরা পড়েছো, জাস্ট আমরা রিভাইজ করলাম। যদি ক্লিয়ার থাকো তাহলে সবাই একটু দ্রুত কমেন্ট করো, দ্রুত। এই এক না এটা সরি, এটাকে 1 নম্বর প্রশ্ন ধরি, যে এই প্রশ্নের উত্তরটা কি হবে, সবাই একটা কমেন্ট করে দ্রুত জানাও। হ্যাঁ, আমরা এই দুইটা মেসেজই হচ্ছে তোমাদেরকে দিতে চাচ্ছি। যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা কি সিঙ্গুলার হবে, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা কি হবে, প্লুরাল হবে। আশা করছি তোমরা ক্লিয়ার। যদি ক্লিয়ার থাকো তাহলে সবাই কমেন্ট করো যেটা কি লেখা হয়েছে, হ্যাঁ সবাই। কারণ আমরা টার্গেট নিয়েছি, আমরা আজকে অনেক এই টপিকটা সম্পূর্ণ শেষ করার চেষ্টা করব, সবাই দ্রুত। আচ্ছা, দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট করেছো। আচ্ছা, ইস হবে। দেখো, যারা জয়েন করেছো ক্লাসে সবাই একটু রিয়েক্ট ইউজ করো। যারা ক্লাসে জয়েন করেছো দয়া করে সবাই রিয়েক্ট ইউজ করো, মানে লাভ রিয়েক্ট বা কেয়ার রিয়েক্ট বা লাইক রিয়েক্ট ইউজ করতে পারো সবাই। সবাই একটু রিয়েক্ট ইউজ করবে এবং ক্লাসটি শেয়ার করে দিবে এবং বন্ধুদেরকে মেনশন করবে সবাই দ্রুত। আচ্ছা, অনেকেই লিখেছো ইস, তার মানে আমরা জানি কি সাবজেক্ট এখানে প্রিপোজিশনের পর সাবজেক্ট হয় না, তাহলে সাবজেক্ট হচ্ছে দা রোড, রাস্তাটি। যেহেতু রাস্তাটি অর্থাৎ সিঙ্গুলার, তাই এটা কি বসবে, ইজ বসবে। ঠিক আছে, যেহেতু সিঙ্গুলার তাই আমরা কি বসালাম, ইজ বসালাম। আশা করছি ক্লিয়ার। যারা ব্যাচ 1 বা ব্যাচ 2 আছো, তারা ছাড়া যদি আর অন্য কেউ জয়েন করে থাকো ক্লাসে, তোমরা যদি ক্লিয়ার থাকো তাহলে ডান লিখো, কারণ ব্যাচ 1 এর ব্যাচ 2 এর শিক্ষার্থী, এটা আশা করি ক্লিয়ার, তারা এগুলো পারে। আর বাকিরা যদি ক্লিয়ার থাকো তাহলে দ্রুত একটু ডান লিখো। যদি ক্লাস করতে চাও, দেখা যাচ্ছে আমরা ফ্রি ক্লাস অনেক সময় তোমাদের অ্যাক্টিভিটির উপর নির্ভর করে কিছু ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে আসি। আচ্ছা, এখন 2 নম্বর সেন্টেন্সটি, এটার উত্তরটা কি হবে তোমরা একটা কমেন্ট করে জানাও দ্রুত। আর বন্ধুদেরকে একটু মেনশন করে দাও সবাই দ্রুত। আচ্ছা, অনেকেই কমেন্ট করেছো আর হবে, আর হবে। তাহলে আমরা এটা ক্লিয়ার, হ্যাঁ আমরা এটা ক্লিয়ার যে সাবজেক্টটা সিঙ্গুলার থাকলে সিঙ্গুলার হয়, আর প্লুরাল থাকলে আর বসবে। ঠিক আছে, ভার্বটা প্লুরাল হবে। দা রোডস অর্থ কি, রাস্তা গুলো। দ্য রোডস অফ খুলনা, খুলনার রাস্তাগুলো আর বেটার দেন দোজ অফ যশোর, যশোরের রাস্তার চেয়ে খুলনার রাস্তাগুলো কি বেটার। আশা করি তোমরা ক্লিয়ার। এখন এটি গুরুত্বপূর্ণ নিয়ম ছিল। আরেকটা নিয়মও যদিও গুরুত্বপূর্ণ, এটা পারবে তোমরা, বেসিকটা জাস্ট আমি একটু ধরিয়ে দিচ্ছি। যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে কি বসে, এস অথবা ইএস বসে। যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে কি বসবে, এস অথবা ইএস বসবে। ইএসটা কখন বসবে, যখন ওয়ার্ডের শেষে ও এস এইগুলা থাকবে তখন আমরা কি ইএসটা বসাবো, আর বাকি ক্ষেত্রে কি বসাবো, শুধু এস বসাবো। আর যদি সাবজেক্টটা প্লুরাল হয় তাহলে কি আমরা কোনো কিছু বসাবো না। ঠিক আছে, যেমন এখানে প্লুরাল, ওইটা কি, ওইটা হচ্ছে এখানে প্লুরাল, তাই আমরা কি এখানে ডু বসাইছি, এস টেস বসাই নাই। আশা করি এই নিয়মটাও তোমরা ক্লিয়ার। ওকে ফাইন, আমরা এখন চলে যাব। এইখানে দেখো, এটা খুব বেশি ইম্পর্টেন্ট বলা যায় না, তবে যদি আসে, আমরা তো আজকে শর্টকাটলি পড়বো সাজেশন ভিত্তিক, তাই আমি দেখায় দিচ্ছি। দেখো, আনকাউন্টেবল নাউন যেটাকে গণনা করা যায় না, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। যেমন অনেস্টি মানে সততা, এটাকে কি গণনা করা যায় না, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। যেমন এয়ার গণনা করা যায় না, অক্সিজেন গণনা করা যায় না, যেটা গণনা করা যায় না এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউন থাকলে কি সাবজেক্টটা সিঙ্গুলার হবে। ঠিক আছে, হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি,
এটা পড়ে নিতে পারো, অথবা আওয়ার হেয়ার ইজ ব্ল্যাক। ঠিক আছে, আশা করি তোমরা এটাও ক্লিয়ার। এটা যতটুকু পড়াচ্ছি এতটুকু জাস্ট এনাফ। আচ্ছা, এখন এটাও খুবই গুরুত্বপূর্ণ 5 নাম্বার নোটটি। এই নোটটি একটু খেয়াল করো তোমরা। দেখো, ইনডিফিনিট প্রোনাউন বলে এইগুলাকে। হ্যাঁ, ইনডিফিনিট প্রোনাউন, যদি কোথাও আমরা ইনডিফিনিট প্রোনাউনকে সাবজেক্ট হিসেবে দেখতে পাই বাক্যে, তাহলে অবশ্যই ভার্বটা কি হবে? ভার্বটা হবে প্লুরাল হবে। আমি আজকে দ্রুত পড়াচ্ছি কারণ এইগুলো তোমরা পড়েছো ব্যাচ 1 ব্যাচ 2 তে, জাস্ট আমরা রিভাইজ করছি যেহেতু আমাদের ক্লাস টেস্ট পরীক্ষা আছে, যেন পরীক্ষাতে তোমরা ভালো করতে পারো সেই জন্য। হ্যাঁ, আর তারপরে যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় কোনো কিছুতে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো, এভরি, তারপর ইচ, এনি, এভরি ওয়ান, সামন, এনিথিং, নাথিং, এইগুলো যদি থাকে, এইগুলো তোমরা পড়েছো, এইগুলো যদি থাকে তাহলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। যেমন এখানে দেখতে পাচ্ছি এনি বডি, এনি বডি কি ইনডিফিনিট প্রোনাউন, তার মানে এটা কি হবে? সিঙ্গুলার হবে, ইজ হবে। আশা করছি তোমরা ক্লিয়ার। যদি ক্লিয়ার থাকো তাহলে তোমরা একটু ডান লিখো। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারো। আর যারা ব্যাচ 1 বা ব্যাচ 2 তে পড়ো না, তারা একটু জানাও কমেন্ট করে যে তোমরাও ক্লিয়ার কিনা, তোমরা বুঝতে পারছো কিনা যারা জয়েন করেছো। কারণ দেখা যাচ্ছে এখানে আচ্ছা, ওকে, ফাইন। আচ্ছা, দেখো, এগুলা আসলে খুবই সহজ। আমরা যদি একটা পারি, এত নোট না এখানে, জাস্ট আমরা অ্যাড করেছি মানে সহজ করার জন্য ভেঙে ভেঙে দিছি। হ্যাঁ, দেখো এখানে রহিম এবং করিম দুইজনকে বোঝানো হয়েছে। হ্যাঁ, দুইটাই কি সাবজেক্ট, এন দ্বারা কি দুইটাই সাবজেক্ট, রহিম এবং করিম, তার মানে কি প্লুরাল। যেহেতু প্লুরাল তাহলে আমরা ভার্বটা কি বসাইলাম? প্লুরাল বসালাম। মানে মেইন কথা হচ্ছে সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল, এটা আইডেন্টিফাই করব। ঠিক আছে, আশা করি এটাও ক্লিয়ার। আচ্ছা, তারপর দেখো, যদি আমরা একটু শর্টকাটলি পড়বো আজকে। দেখা যাচ্ছে দা পোর অর্থ কি? দরিদ্ররা। দা বার্চার্স অর্থ কি? সন্ন্যাসীরা বা সাধুরা। ঠিক আছে, যদি এটা যেহেতু সাবজেক্টটা প্লুরাল, দা পোর অর্থ কি? দরিদ্ররা, তার মানে প্লুরাল, তাই ভার্বটা কি বসালাম? প্লুরাল বসালাম। আশা করি এটাও ক্লিয়ার। আচ্ছা, এখন আরেকটি ইম্পর্টেন্ট নোটে চলে আসলাম। এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো। দেখো, এটা আমি তৈরি করেছি আমার মতো করে। অর, নর, বাট, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর, নর, বাট যদি থাকে কোনো সেন্টেন্সে, আমরা যদি অর, নর, বাটটা দেখতে পাই, তাহলে কি এর শুরুতে যে সাবজেক্টটা, যে ওয়ার্ডটা থাকবে, এটা কি সাবজেক্ট না, পরেরটাই হবে কি সাবজেক্ট। যেমন এখানে আছে হিজ ব্রাদার, মানে তার ভাই, অর্থাৎ যেহেতু সিঙ্গুলার তাই আমরা এখানে কি বসালাম? ইজ বসালাম। আর এখানে আছে কি হিজ ব্রাদার্স, মানে তার ভাইরা, তাই আমরা কি বসালাম? এখানে প্লুরাল বসালাম। তাহলে আপনাদেরকে মেসেজটা দিতে চাই, যদি অর, নর, বাট থাকে, যেমন এখানে অর আছে, নর, বাট যদি থাকে তাহলে পরেরটা হবে কি সাবজেক্ট। আশা করি ক্লিয়ার। যদি ক্লিয়ার থাকেন তাহলে যারা ব্যাচ 1 বা ব্যাচ 2 এর শিক্ষার্থী না, তারা একটু কমেন্ট করে ডান লিখতে পারেন দ্রুত। আর এটার উত্তর কি হবে সবাই একটু কমেন্ট করে জানাবেন। আপনার একটা প্রশ্ন আছে, আমি প্রশ্ন দেখেছি। ঠিক আছে, প্রশ্ন দেখেছি। আপনারা যারা বাড়ির কাজ করেছেন অনেকেই আলহামদুলিল্লাহ 8-এ 8 পেয়েছেন, অর্থাৎ 100% মার্ক বা 90% মার্ক পেয়েছেন। হয়তো দুই একজনের এদিক সেদিক হয়েছে, এটা আসলে প্রশ্ন না বোঝার কারণে। বাট আমি সিঙ্গেললি ভাবে আপনাদেরকে আনসার করি নাই। ঠিক আছে, আমি বলেছি কি আমাদের ক্লাস হবে, আমরা সিক্রেট গ্রুপে বলে দিয়েছি যে আমরা কখন সমাধান করব ব্যাখ্যা সহ, অবশ্যই সমাধান দিব। ঠিক আছে, আপনার চাইতে আমার বেশি মাথা ব্যথা, কারণ আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে A+ পাওয়ার মতো করে গড়ে তোলা। ঠিক আছে, আচ্ছা, সবাই একটু কমেন্ট করবো যে এটার উত্তরটা কি হবে। দেখা যাচ্ছে এখানে যারা কমেন্ট করছেন বেশিরভাগই হচ্ছে আচ্ছা, অনেক সময় তো ভার্বের আগে টু টেক
তখন আসতো কিভাবে করব, যেমন টু স্টার্ট ফর দ্য ঢাকা ইন দ্য মর্নিং। আরে আনস কিভাবে করব? আচ্ছা দেখেন, হ্যাঁ টু স্টার্ট, এটা যদিও বানানটা মিস্টেক আছে, হ্যাঁ সাকিবুল বানানটা মিস্টেক আছে, আমি কিন্তু বুঝতে পেরেছি যে কি হবে, স্টার্ট হবে, হ্যাঁ। আচ্ছা এটা দেখো এখানে বলতেছি কি উই স্টার্ট ফর ঢাকা আর্লি ইন দ্য মর্নিং, মানে আমরা কি খুব সকালে শুরু করেছিলাম, ঠিক আছে। এটা হবে একটা অতীতকাল, এটা হচ্ছে একটা ঘটনা বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে টু স্টার্ট দেওয়া, টু স্টার্ট মানে এখানে একটা ইনফিনিটিভ লেখা রাখছে, টু প্লাস ভার্ব ইনফিনিটিভ, তার মানে আমাদের সঠিক ভার্বটা বসাতে হবে এখানে। এটা যেহেতু একটা ঘটনা, ঘটনা থেকে প্যাসেজ থেকে নেওয়া হয়েছে, তাই এটা কি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো যখন কোনো ঘটনা বর্ণনা করা হয় তখন কি হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, ঠিক আছে। আচ্ছা যারা কালকে প্রশ্ন করেছিলেন যে কয়েকটি ইম্পর্টেন্ট নোট দাগিয়ে দেন পড়বো, তাদেরকে আজকে ক্লাসে পাওয়া যাচ্ছে না, হ্যাঁ। এটা দুঃখজনক, আসলে আমি আমার দায়িত্ব থেকে পড়াই কিন্তু তারা তাদের মতো করে থাকে না। আচ্ছা যারা ব্যাচ ওয়ান বা ব্যাচ টু তে ভর্তি হওনি, আমাদের ব্যাচ টু তে ভর্তি চলছে, আর তোমরা ব্যাচ ওয়ানে ভর্তি হতে পারবে না। যদি ব্যাচ টু তে কেউ ভর্তি হতে চাও তাহলে ভর্তি হওয়ার জন্য আমাদের পেজে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আশা করি ভালো কিছু হবে, ঠিক আছে। আর দেখা যাচ্ছে আমরা তো বেসিক থেকে পড়াই, মানে খুব স্লোলি ভাবে পড়াই, আজকে যদি আমরা অ্যাডভান্স টাইপের একটু পড়াচ্ছি খুব দ্রুত গতিতে, কেন কারণ হচ্ছে আমরা অনেক পড়াবো অল্প সময়ে। আচ্ছা দেখেন এখানে যেহেতু এখানে নর কথাটা আছে, হার সিস্টার মানে তার বোনেরা, তার মানে কি বসবে এখানে, আর বসবে, ঠিক আছে। আশা আশা করি ক্লিয়ার। এটা কত নম্বর নোট, এটা হচ্ছে ওকে 8। আচ্ছা পরে নয়টা খুব বেশি ইম্পর্টেন্ট না, তবে নয়টা গ্রুপে দেখেছিলাম আপনারা আলোচনা করতেছিলেন যে এটা কি হবে কি হবে। দেখেন কমিটি, দা কমিটি, দা কমিটিটা কি সাবজেক্ট না, দা কমিটি যদি থাকে তাহলে কি এটা সাবজেক্ট না, এটা হচ্ছে ব্যতিক্রম নিয়ম, ঠিক আছে। তাহলে সাবজেক্ট কোনটা, ভার্বের পরেটাই সাবজেক্ট, সবার লাস্টে সাবজেক্টটা থাকবে। দা কমিটি থাকলে সবার লাস্টে সাধারণত সাবজেক্টটা থাকে। আ সার্কুলার, এটা হচ্ছে কি সিঙ্গুলার, মানে একটি সার্কুলার, তাই এখানে ভার্বটা কি বসছে, ইজ বসছে। যেমন এখানে আছে কি দেয়ার অপিনিয়ন, তাদের মতামত, তাহলে এটা কি, এটা প্লুরাল, তাই আমরা কি এখানে আর বসাইছি প্লুরাল। যদি এটা ইম্পর্টেন্ট না, যদি স্কিপ করতে চান ওকে ফাইন, স্কিপ করতে পারেন। আচ্ছা 10 নম্বরটা, 9 নম্বরটা স্কিপ করতে পারেন, 10 নম্বরটা স্কিপ করতে পারেন, 11 নম্বরটাও করতে পারেন। 12 নম্বরটা দেখবো। 12 নম্বরটা আমাদের একটু মুখস্থ করে নিতে হবে, কয়েকটা ওয়ার্ড আছে যেগুলো দেখে মনে হয় যে আসলে তারা প্লুরাল, ঠিক আছে। তারা দেখে মনে হয় কি প্লুরাল, কিন্তু না, তারা আসলে কি সিঙ্গুলার। যেমন এখানে নিউজ, নিউজের সাথে কি আছে, এস আছে, এটাকে দেখে মনে হচ্ছে যে এটা আসলে সিঙ্গুলার, কিন্তু না, সরি এটা প্লুরাল দেখে মনে হচ্ছে কিন্তু না, এটা হচ্ছে কি সিঙ্গুলার। ওএস, পলিটিক্স, সিভিক্স, মানে সাবজেক্টের নাম, ঠিক আছে। যেমন এখানে দেখতে পাচ্ছি দা নিউজ, দা নিউজ, এটাকে দেখে মনে হয় কি প্লুরাল, কিন্তু না, এটা প্লুরাল না, এটা হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে। আচ্ছা আশা করছি আপনারা ক্লিয়ার। আর একটু মতামত জানাবেন যে আমি কি খুব দ্রুত পড়াচ্ছি কিনা, বা আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে কিনা। আসলে এটা আপনাদের ব্যাচ ওয়ান এবং ব্যাচ টুর শিক্ষার্থীদের জন্য, ঠিক আছে। পোয়েট্রি, পোয়েট্রি অর্থ কি কবি, ঠিক আছে, কবি, কবি বা সাহিত্য এরকম বোঝানো হয়। ইস্যু মানে কারণ। আচ্ছা যাই হোক, এটা আপনার দেখা যাচ্ছে দা উইন্স, উইন্স অর্থ পাখা, আর উইন্স গুলো পাখাগুলো, এটা এস যুক্ত হবে না, ঠিক আছে। এস যুক্ত না করাই ভালো, দা উইন্স হবে। আর দেখা যাচ্ছে দ্রুত গতিতে পড়ানোর কারণে অনেক শিক্ষার্থী কমে গিয়েছে, ঠিক আছে। আসলে তারা শিখতে চায় না, ভালো জিনিস চায় না, এই জন্য দেখা যাচ্ছে যে লোভনীয় বলতাম যেটা আসবে আস্তে ধীরে পড়াইতাম, কমেন্ট করাইতাম, কমেন্ট করলে আমার পেজের জন্য লাভ হতো, যে অনেকে কমেন্ট করতেছে রিচ করতো, তাহলে দেখা যাচ্ছে আমার বেনিফিট হতো, আপনাদের তেমন বেনিফিট হতো না।
আসলেও মানে ভালো জিনিস এই জন্য দেই না, ঠিক আছে। আচ্ছা যাই হোক, ক্যারি অন। দেখেন এখানে আমরা কমপ্লিট, ওকে ফাইন। তারপর চলে যাব আমরা হচ্ছে 13 নম্বর নোট, অন অফ, নেইদার অফ, এইদার অফ, ইচ অফ, এইগুলো যদি থাকে তাহলে কি হবে? অবশ্যই সিঙ্গুলার হবে। অন অফ, নেইদার অফ, এইদার অফ যদি থাকে তাহলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। হ্যাঁ, আমরা আবারও সিক্রেট গ্রুপে আলোচনা করব এই বিষয়ে নিয়ে। না, এজেন্ডা সিঙ্গুলার না, এজেন্ডা হচ্ছে প্লুরাল। ওকে ফাইন, কোনো অসুবিধা নেই। আমরা আমাদের ধারাবাহিকতা ঠিক রাখি, কারণ আমার মূল উদ্দেশ্য আজকে ক্লাসে ফ্রি ক্লাস কেউ করুক অথবা না করুক কোনো অসুবিধা নেই, কিন্তু পেড বেস 1 এবং 2 এর জন্য ক্লাস, বিশেষ করে 2, 1-এ তো অনেক পড়েছেন, ব্যাচ 2 যারা আছেন পরীক্ষাতে ভালো করতে গেলে পড়তে হবে। তাহলে আশা করি এটা ক্লিয়ার। অন অফ, নেইদার অফ, এইদার অফ, ইচ অফ যদি থাকে তাহলে অবশ্যই কি হবে? ভার্বটা সিঙ্গুলার হবে। আশা করছি ক্লিয়ার। 14 নাম্বারটা স্কিপ করলাম, খুব বেশি প্রয়োজন নেই। আর তারপর চলে যাচ্ছে আমরা 15 নম্বর নোট। দেখেন এখানে পিপুল, পিপুল, পুলিশ, দর্জন, এই সবগুলা যদি বাংলা অর্থ পারেন তখনও বুঝতে পারবেন যে এগুলা প্লুরাল। যেমন যদি পরীক্ষা আসে, এত কঠিন আসে না। যদি পিপুল, পিপুলটা হচ্ছে কি প্লুরাল, ঠিক আছে। পিপুল অর্থ কি লোকেরা, পুলিশ অর্থ কি পুলিশরা, দর্জন প্লুরাল, ক্যাটেল অর্থ গবাদি পশু, এইগুলা এত আসে না। যদি আসে পিপুলটাই আসবে, যদি আসে আর কি। হ্যাঁ, তাহলে পিপুলটা যেহেতু প্লুরাল তাই আমরা ভার্বটা কি বসাবো? প্লুরাল বসাবো। আশা করি ক্লিয়ার। তারপর আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, 16 নাম্বার, ঠিক আছে। 16 নাম্বার, দেখেন টু থার্ডস আমরা পড়িয়েছিলাম। টু থার্ডস হচ্ছে কি একটা ভগ্নাংশ, মানে 3/2, অর্থাৎ ভগ্নাংশ টাইপের যদি থাকে তাহলে কি এইগুলা কখনোই সাবজেক্ট হয় না। যেমন এইখানে দেখতে পাচ্ছি 1/3, তার মানে কি এটা সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে পরেরটা, দা রোডস, অর্থ কি রাস্তাগুলো, তাই এটা কি বসছে? প্লুরাল বসছে। যেমন এইখানে আমরা দেখা যাচ্ছে দা, সরি, হাফ অফ দ্য অ্যাপেল, ঠিক আছে। দা অ্যাপেল এটা হচ্ছে কি সিঙ্গুলার, তাই এখানে কি বসাইছি? ইজ বসাইছি। আশা করি এটাও ক্লিয়ার। তারপর গ্রেটার দেন, এটা স্কিপ করতে পারি আমরা। আচ্ছা, 18 নম্বরটা স্কিপ করা যাবে না। হ্যাঁ, আমাদের ব্যাচ 2-তে নতুন করে ভর্তি হওয়ার সুযোগ আছে, তবে ব্যাচ 1-এ ভর্তি হওয়া যাবে না। ব্যাচ 2-তে যদি ব্যাচ 2-তে ভর্তি হতে চান তাহলে আমাদের যে পেজ আছে জুম্মান একাডেমি, সেই পেজে চলে যাবেন। যাওয়ার পর ওখানে হোয়াটসঅ্যাপের নাম্বারটা পাবেন, অথবা সরাসরি হোয়াটসঅ্যাপ অপশন পাবেন, ওখানে করলেই হবে। অথবা ডিসপ্লেতে যেই নাম্বার মনে হয় ডিসপ্লে দেওয়া হয়নি, দেখেন একটু স্ক্রিনশট নিয়ে নেন, সময় দিচ্ছি, স্ক্রিনশট নিয়ে নেন। আচ্ছা দেখেন আমরা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি যদি থাকে, অলওয়েজ, এভরিডে, অফটেন, সামটাইমস, রেগুলারলি, জেনারেলি, অকেশনালি, ঠিক আছে, এইগুলা যদি থাকে তাহলে আমরা কি করব? আচ্ছা, আরো কয়েকটা সিক্রেট কথা আছে, আমি আমাদের সিক্রেট গ্রুপে বলবো, ঠিক আছে। আমরা কিন্তু আরো ক্লাস হবে, তবে এটা শিওর থাকেন, এটা শিওর থাকেন। এখন হয়তো ব্যাচ 2টা নতুন করে শুরু হয়েছে, তাই অনেকের অনেক জায়গায় একটু সমস্যা হচ্ছে, কিন্তু সামনে সমস্যাগুলো হবে না, ঠিক আছে। সামনে আরো কনফিডেন্স তৈরি হবে, ইনশাল্লাহ 4-এ 4 পাবেন, ঠিক আছে। আপনারা শুধু আমার ফলোটা থাকেন, রাইট ফ্রম দা ভার্বে 4-এ, মানে 4টা প্রশ্ন আছে, 4-এ 4 পাবেন ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, অলওয়েজ, তারপর হচ্ছে এভরিডে, নর্মালি, সামটাইমস, অফটেন, রেগুলারলি, ডেইলি। আচ্ছা, এখানে তো অনেকগুলো ওয়ার্ড, আমরা একটু কমিয়ে ফেলি। যদি পরীক্ষায় আসে এখানে অলওয়েজটা আসতে পারে, অলওয়েজ, তারপর হচ্ছে এভরিডে, ঠিক আছে, এভরিডে আসতে পারে, তারপর হচ্ছে অফটেনটা আসতে পারে, অথবা রেগুলারলি, ডেইলি, ঠিক আছে, জেনারেলি। এগুলো যদি আসে তাহলে অবশ্যই এটা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তো আপনারা পারেনই, সাবজেক্ট প্লাস কি ভার্বের 1। যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস বসাবো, আর যদি প্লুরাল হয় তাহলে ভার্বটাও প্লুরাল হবে। আশা করি ক্লিয়ার। আচ্ছা, এখন চলে যাব রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন তো আপনারা চিনেন, হো, হুইচ, দ্যাট, এইগুলো আসলে রিলেটিভ প্রোনাউন। আমরা অনেক সময় দেখা যায়
অ্যাডজেক্টিভ হিসেবে বসে অনেক সময়। দেখেন এখানে আমরা যদি মাঝখানে বসে, হ্যাঁ, রিলেটিভ প্রোনাউনটা মাঝখানে বসে, এর আগে যদি আমরা একটা ওয়ার্ড দেখতে পাই সাবজেক্ট, ঠিক আছে, ওই সাবজেক্ট অনুসারে কি আমরা ভার্বটা বসাবো। ঠিক আছে, ইট ইজ আই অর্থ আমি, হো আর দ্য ব্লেম, ঠিক আছে, ইট ইজ ইউ তুমি, তাহলে ইউ আছে, ইউ অনুসারে কি বসবে এখানে আর বসবে, তাহলে রিলেটিভ প্রোনাউন আগে যেটা থাকবে এটা হচ্ছে সাবজেক্ট, এই অনুসারে কি ভার্বটা বসবে। আশা করছি ক্লিয়ার। যদি ক্লিয়ার থাকেন তাহলে সবাই একটা ডান লিখবো। হি সেড দ্যাট মানে সে বলেছিল যে, হি উড কাম দ্য নেক্সট ডে মানে সে আসবে, সে বলেছিল কি সে আসবে, এটাকে আপনার ফিউচার করতে হবে। আচ্ছা, এগুলা ক্লাসে আলোচনা করবো না, এই প্রশ্নটা মনে হয় 2015 সালে আসছিল, 2015 বা 16-তে আসছিল, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আমরা মনে হয় ব্যাচ ওয়ানে পরীক্ষা নিয়েছিলাম। যারা এখানে আছেন ব্যাচ ওয়ানে হয়তো তারা এই সেন্টেন্সটা দেখলে হয়তো বুঝতে পারবেন। ব্যাচ ওয়ানে মনে হয় আমরা এটা পরীক্ষা নিয়েছিলাম। আশা করি ক্লিয়ার, এখানে উইল হবে না, উড হবে। আচ্ছা, যদি আপনারা ক্লিয়ার থাকেন তাহলে সবাই একটু ডান লিখবো। ঠিক আছে, তাহলে দেখেন আমাদের অর্ধেক কিন্তু শেষ, আর আপনাদের শিট সাজেশন পাইছেন যেগুলো আজকে আপনাদেরকে পড়ালাম যে এগুলো আসতে পারে, ওইগুলো পড়ে নেবেন। হ্যাঁ, রেকর্ড পাবেন, রেকর্ড থাকবে, রেকর্ড অবশ্যই থাকবে। আর আশা করছি আপনারা ইংরেজি নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ক্লাসগুলো করেছেন, ক্লাস করে আলহামদুলিল্লাহ অনেকেই ভালো ফলাফল করছেন। হ্যাঁ, বাড়ির কাজ করেছেন, আমি পাঠিয়েছেন বিভিন্ন গ্রুপে এবং আমার হোয়াটসঅ্যাপে আমি দেখেছি। আবার অনেক খাতা আছে এখনো দেখা হয়নি, দেখবো। ঠিক আছে, মানে ধারাবাহিকভাবে দেখা হচ্ছে আর কি। আর সামনে পরীক্ষা আছে, পরীক্ষা দিবেন, আবার মডেল টেস্ট পরীক্ষা দিবেন, আবার ক্লাস টেস্ট সমাধান করব, আবার প্র্যাকটিস করব, মানে অসংখ্য ক্লাস হবে, তারপর প্র্যাকটিস হবে, পরীক্ষা হবে, মানে আপনার এ প্লাস ইনশাল্লাহ নিশ্চিত হবে যদি আপনি গাইডলাইন ফলো করেন এবং লেগে থাকেন। ঠিক আছে, কারণ গামারে আমরা 20-এ 20 উঠাবই ইনশাল্লাহ। আর আমাদের ব্যাচ ওয়ানে এমন শিক্ষার্থী আছে 20-এ 20 যদি মডেল টেস্ট পরীক্ষা দেয় এখনো তারা 20-এ 20 পাবে অথবা 18 পাবে, অনেক শিক্ষার্থী এমন আছে, আপনারাও এমন হবেন খুব শীঘ্রই ব্যাচ টু। আর ব্যাচ টুতে যারা ভর্তি হতে চাও তারা ভর্তি হওয়ার জন্য আমাদের পেজে সরাসরি মেসেজ করতে পারো, ডিসপ্লেতে যে নাম্বারটি দেখতে পাচ্ছ। ঠিক আছে, আচ্ছা নাম্বারটি সরিয়ে দিলাম, দেখতে সুবিধা হবে ক্লাস করতে। আচ্ছা দেখো, এটা তো অনেকের কাছে কঠিন মনে হয়, আমরা তো যদিও আজকে এত ব্যাখ্যা করবো না, শর্টলি করাবো। আমরা দেখো এখানে এটা মুখস্থ করে নিতে পারো। টু প্লাস ইরোর মানে এটা হচ্ছে ইনফিনিটিভ, যদি সাবজেক্টটা ইনফিনিটিভ হিসেবে থাকে তাহলে বারটা কি হবে, সিঙ্গুলার হবে। আবার যদি সাবজেক্টটা যদি জিরান হয় তাহলে কি হবে, সিঙ্গুলার হবে। আশা করি এটা ক্লিয়ার, এটা ক্লিয়ার আশা করি। এখন 22 নাম্বার যে নোটটা দেখতে পাচ্ছ, বাট দিয়ে যদি দুইটা সেন্টেন্স থাকে, প্রথমটা যদি প্রথমটা যে টেন্সে থাকবে পরেরটাও কি সেই টেন্সে থাকবে। হ্যাঁ, এটা রেকর্ড থাকবে, ক্লাসটা রাখবো আমি। আর রেকর্ড যদি পেজে না থাকলে আমি ডাউনলোড করে আমাদের যে সিক্রেট গ্রুপ ওখানে আপলোড করে দিব। আচ্ছা দেখেন, আই হ্যাভ ব্রোথ, ঠিক আছে, মানে এটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে পরেরটাও কি করব, প্রেজেন্ট পারফেক্ট করবে। এখানে কি আছে, আই হ্যাভ লেফট, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, তারপরটাও কি প্রেজেন্ট পারফেক্ট, মানে বাট দ্বারা দুইটা সেন্টেন্স থাকলে একটা যদি প্রেজেন্ট পারফেক্ট হয় পরেরটাও কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সই হবে। আশা করি এটাও ক্লিয়ার। আচ্ছা, তারপর চলে যাব হচ্ছে আমরা 22 নাম্বার নোট। 22 নাম্বার নোট হচ্ছে মিডল ম্যান, যদি এইখানে আসে আমি একটু শর্টকাট বুঝিয়ে দিচ্ছি। দেখেন, অ্যাজ ওয়েল অ্যাজ, এটা মনে হয় 2022 বা 21-এ আসছিল, 22-এ না, মনে হয় 21 হবে। আচ্ছা, অ্যাজ ওয়েল অ্যাজ এটা হচ্ছে মিডল ম্যান। আর পরের যেগুলো আছে এগুলো মিডল ম্যান, তবে আমরা সংক্ষিপ্তভাবে শিখে ফেলি। এখানে আজকে উইথ আছে, তারপর টু আছে, তারপর বাই আছে। তার মানে কি এগুলো প্রেপোজিশন, তার মানে এগুলোর পরে যেটা থাকবে এটা কি সাবজেক্ট হবে না, তার মানে এর আগেরটা হবে কি সাবজেক্ট। যেমন আমরা একটু উদাহরণ দেখবো, অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার্স, মানে রহিম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার হ্যাজ কাম হেয়ার, মানে এসেছে, হেয়ার এখানে এসেছে কে, রহিম তার ভাইয়েরা সহ। এটার অর্থ কি, অ্যাজ ওয়েল অ্যাজ অর্থ এখানে তার ভাইয়েরা সহ। ঠিক আছে, হিজ ব্রাদার্স মানে তার ভাইয়েরা সহ রহিম হ্যাজ কাম এসেছে হেয়ার। ঠিক আছে, আশা করি এটা অর্থ সহ করলে আসলে মজা লাগে। দেখেন এখানে তাহলে আমরা পরে দেওয়া আছে কি অ্যালং উইথ, উইথ আছে প্রিপোজিশন, তার মানে পরেরটা কি
সাবজেক্ট হবে না, এর আগেরটা হচ্ছে সাবজেক্ট, দ্য গার্লস মানে মেয়েরা, তাই আমরা কি বসালাম, প্লুরাল বসালাম। আশা করি ক্লিয়ার। যদি ক্লিয়ার থাকেন তাহলে ডান লিখবেন অথবা ক্লিয়ার লিখবেন। আর যারা ব্যাচ 1 বা ব্যাচ 2 তে পড়েন না, তারা একটু কমেন্ট করে জানাবেন যে ক্লাসটি করে আপনার কেমন লাগছে। কারণ আমি কৃতজ্ঞ অনুভব করব, কারণ দেখা যাচ্ছে আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে, যারা সবাই আসলে সবার সম্ভব হয় না যে ভালো জায়গায় বা ভালো প্রতিষ্ঠানে পড়ার, আসলে এটা ভাগ্য লাগে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, যারা ফ্রিতে পড়ছেন আশা করি আপনারাও ক্লিয়ার। যদি ক্লিয়ার থাকেন এবং ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন। আর অন্যরা যদি, আপনারা যদি প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন, আর যদি প্রশ্ন না থাকে আপনারা ডান লিখতে পারেন। নাইম হোসেন, ইউ আর লেট, হোয়াই? উই আর ওয়েটিং ফর ইউ because our exam is Saturday. Inshallah, you will first position again. ঠিক আছে, আপনি পরীক্ষা নিলে দেখা যায় ফার্স্ট কাতারে থাকেন, গামারে 20-20 পাওয়ার মতন একজন শিক্ষার্থী। আশা করি এই ধারাবাহিকতা বজায় রাখবেন, হ্যাঁ। আচ্ছা ওকে ফাইন। যদিও আমরা আজকে দ্রুত পড়াচ্ছি, মানে এত বেসিক টেসিক বা এত ব্যাখ্যা করার সময় আজকে নেই, হ্যাঁ। যারা পেড বেসে আছে তারা জানে, কারণ তাদের সাথে আগে কথা বলেছিলাম যে তাদেরকে শর্টকাটলি ভাবে একটা দিব বা সাজেশন ভিত্তিক। আচ্ছা, তাহলে আমরা এখন চলে যাচ্ছি, আসলে কঠিন না, ইংরেজি খুবই সোজা যদি পারা যায়, যদি বাক্য যায় বোঝা, হ্যাঁ। আচ্ছা দেখেন, এখানে আমরা চলে আসলাম, দেখেন এটা হচ্ছে দুইটা ভার্ব কখনো পাশাপাশি বসে না। দুইটা ভার্ব কখনো কি পাশাপাশি বসে না। যদি পরের ভার্বের পরের ভার্বকে কি করব, মডিফাই করব, ব্যাখ্যা করব কম আজকে, হ্যাঁ। পরের ভার্বের সাথে কি বসাবো, আইএনজি বসাবো, কারণ অনেক ব্যাখ্যা করছি, পড়াইছি। দেখেন বেয়ারের পরে কি আছে, ভার্ব আছে, তার মানে পরের ভার্বের সাথে কি বসবে, আইএনজি বসবে। আচ্ছা আশা করি এটাও ক্লিয়ার। পরে উইথ আ ভিউ টু অর্থ কি? আচ্ছা এটা তো অনেকেই যারা আমার পেট বেসে পড়েছো তারা তো এটা অর্থটা জানো, একটু লিখে ফেলো দেখি তোমাদের কতটুকু মনে আছে। উইথ আ ভিউ টু অর্থ কি? উইথ আ ভিউ টু অর্থ কি? আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, দেয়ার সেখানে, সেখানে গিয়েছিলাম, উইথ আ ভিউ টু সি ইউ, মানে সিং ইউ, এটার অর্থটা কি? এটা হচ্ছে একটা ফ্রেজ, ঠিক আছে, ইডোমেন ফ্রেজ বা গ্রুপ ভার্ব বলতে পারো। আচ্ছা যারা ব্যাচ 1 ব্যাচ 2 পড়ো না, কোনো অসুবিধা নেই, সবাই তো আসলে দেখা যাচ্ছে অনেকেই পড়তে চাও বা পড়া হয়নি, হ্যাঁ। সামনে হয়তো আমরা আবারও ব্যাচ শুরু করব, যদি এখন ভর্তি হতে না পারো সামনে পরবর্তী ব্যাচে ভর্তি হতে পারো, পেজটিকে ফলো দিয়ে রাখো। ও কারেন্ট ছিল না, নাহিম। আচ্ছা সব একটু অর্থটা লিখো, উইথ আ ভিউ টু অর্থটা কি সবাই। আর তোমাদেরকে আরেকটা জিনিস বলি, হয়তো আমরা আবারও ক্লাস নিব পরীক্ষার আগে, আমি চেষ্টা করব, ঠিক আছে। পরীক্ষা যেহেতু আমাদের শুক্রবার, আমরা যেন পরীক্ষাতে ইনশাআল্লাহ 100% মার্ক উঠাতে পারি, মানে আমাদের টার্গেটটা হচ্ছে আমরা ফাইনাল পরীক্ষার আলোকে এই পরীক্ষাটা নিব, গামারে যেন ওই 100% মার্কটাই উঠে, ঠিক আছে। কারণ আমাদের টার্গেট হচ্ছে যদি এ প্লাস পেতে চাই তাহলে আমাদেরকে 20-20 অথবা 18, সর্বনিম্ন 18, 20-20 উঠাতে হবে। আর 20-20 উঠানো খুব বেশি কঠিন না, যারা ক্লাস করছো ব্যাচ অনেক সম্পূর্ণ ক্লাসগুলো আশা করি তারা বুঝতে পারো। আচ্ছা এটা জিজ্ঞাসা করলাম, হ্যাঁ উদ্দেশ্য, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, দেয়ার সেখানে, উইথ আ ভিউ টু উদ্দেশ্য, কি উদ্দেশ্য, সিইং ইউ মানে দেখার উদ্দেশ্যে। আশা করি এগুলো পারবা তোমরা, পড়াইছি। আচ্ছা ওকে ফাইন, আমি এটা চলে গেলাম দূরে, হ্যাঁ। আচ্ছা দেখো এটাও পারবা তোমরা, এটা মনে হয় আজকে তোমাদের বাড়ির কাছে ছিল, আমি সেখানে গিয়েছিলাম এবং তোমাকেও দেখেছি, না তোমাকে দেখেছি এটা হবে না, এটা অর্থ হয় নাই। দেখেন এখানে আমরা বেয়ার ইনফিনিটিভ আছে, এটা মনে হয় আজকে আসছিল। যদি অনেকেই এইখানে ডু বসাইছেন, অনেকে আবার ডুইং বসাইছেন ধরেন, হ্যাঁ। ডুইং বসালে কিন্তু হবে, কিন্তু কেন হবে এটা আমি ক্লাসে ব্যাখ্যা করেছিলাম, ঠিক আছে। এখন আর ব্যাখ্যা করছি না, এগুলা পারবেন, জাস্ট দেখালাম আপনাদেরকে, ঠিক আছে। এগুলো হচ্ছে বেয়ার ইনফিনিটিভ 9টা আপনারা পড়েছেন, পারবেন, ঠিক আছে। অবজেক্টে পরে আমরা ভার্বের বেস ফর্ম বসাবো অথবা ভার্বের সাথে আইএনজি বসাবো, ঠিক আছে। ওকে ফাইন। আমরা আরেকটা আছে মডেল ভার্ব, হ্যাঁ। মডেল ভার্ব যেমন ক্যান, নট, ক্যানটা হচ্ছে মডেল ভার্ব, ও টু হচ্ছে মডেল ভার্ব, তারপর হচ্ছে আপনার শুটটা হচ্ছে মডেল ভার্ব, ঠিক আছে। তারপর হচ্ছে মাস্টটা হচ্ছে মডেল ভার্ব। মডেল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, ঠিক আছে। মডেল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে। ওকে ফাইন, আশা করি ক্লিয়ার। আচ্ছা আজকে উপস্থিতি এত কম কেন? অনেকে হয়তো সন্ধ্যা মানে সকালে বললে হয়তো আজকে রুটিনে ক্লাস নেই, তাই হয়তো অনেকে জানে না, যদিও আমাদের এটা এক্সট্রা ক্লাস আজকে।
দেখেন এখানে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এখনই সময়, এগুলো যদি থাকে তাহলে কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এগুলো পারি আমরা, ওকে ফাইন, দরকার নেই আর। দেখেন এখানে এই প্রশ্নের উত্তরটা কি হবে, সবাই একটা কমেন্ট করি, এই প্রশ্নের উত্তরটা কি হবে। আচ্ছা, যারা জয়েন করেছি, যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে সবাই রিয়েক্ট ইউজ করবো, লাভ রিয়েক্ট ইউজ করতে পারি, কেয়ার রিয়েক্ট ইউজ করতে পারি, লাইক রিয়েক্ট ইউজ করতে পারি। আর যদি আরো ক্লাসটি ভালো লেগে থাকে, মনে হয় যে না আমি একটা সুন্দর পেজ পেয়েছি যেখানে আসলে আমার প্রয়োজনীয়তা আহ, পূরণ হচ্ছে, ঠিক আছে, তাহলে আমি আশা করি আপনারা আপনাদের টাইমলাইনে ক্লাসটি শেয়ার করবেন, ঠিক আছে, আপনার দ্বারা আরো অনেকেই উপকৃত হতে পারবে। ঠিক আছে, আমরা দীর্ঘ কয়েক বছর যাবত ইংরেজি নিয়ে কাজ করছি ডিগ্রি তৃতীয় বর্ষ শিক্ষার্থীদের জন্য। ঠিক আছে, শুধু সাজেশন সেল করা আমাদের উদ্দেশ্য না, আমরা দেখা যাচ্ছে শেখানোটা আমাদের উদ্দেশ্য। ঠিক আছে, সাজেশন তো দেখা যায় অনেক শিক্ষার্থী দিয়ে ইতিমধ্যে মেসেজ করছেন, সাজেশন সাজেশন। ঠিক আছে, সাজেশন আসলেও সাজেশন তো দেই আমরা, দেখা যাচ্ছে যারা পেড বেসে ভর্তি হয় তাদেরকে ফ্রিতে দেওয়া হয়, ইতিমধ্যে অনেকেই সাজেশন পেয়েছেন, আমি এগুলাও আরো আলোচনা করব। আসলেও দেখা যাচ্ছে অনেক ডিগ্রির শিক্ষার্থীরা জানে না যে তাদের সিলেবাসটা কি, বা সামনে দিন দিন প্রশ্নের সিলেবাস পরিবর্তন হয় নাই, মানে প্রশ্নের ধরনটা পরিবর্তন হচ্ছে, মানে একটু কঠিন করতেছে, ঠিক আছে, এরকমটা করে। এই বিষয়গুলো অ্যানালাইসিস করে কিন্তু আমরা পড়াই। ঠিক আছে, আশা করি যতই প্রশ্ন কঠিন হোক তারপরেও তোমরা ভালো ফলাফল করতে পারবা। ঠিক আছে, এলোমেলো আজে বাজে জিনিস পড়ায় লাভ নেই, শুধু শুধু সময় নষ্ট। আচ্ছা, তাহলে আমরা এটা যেহেতু এখানে অবজেক্টটা নেই, ঠিক আছে, ইট ইজ টাইমের পরে ভার্বের কি থাকে, টু বসে, কিন্তু এখানে কি বসবে, ইনফিনিটিভ, টু ডু বসবে, যেহেতু সাবজেক্ট নেই তাই আমরা কি বসাবো, টু বসাবো। আশা করি ক্লিয়ার। আর এইগুলা তো তোমাদেরকে পড়াইছি, যারা পেড বেসে আছো শুধু তারাই এটার উত্তর করতে পারবে, দেখি পারো কিনা। আচ্ছা, লিখে দিই, খার। আচ্ছা, দেখেন আপনারা একটু ৩ নাম্বার এই প্রশ্নটা সমাধান করেন। কেন বললাম দিন দিন কিন্তু প্রশ্ন পরিবর্তন, মানে প্রশ্ন কঠিন হয় বা হচ্ছে, ঠিক আছে, আমরা তো এগুলা পড়েছি পড়েছি অনেক পড়েছি, মুখস্থ করেছি, যদি মূল বিষয়টা না বুঝতে পারি তখন এইরকম প্রশ্ন আসলে ধরা খাবো 100%। ঠিক আছে, কিন্তু আমার যারা শিক্ষার্থী আছেন তারা ধরা খাবেন না, অর্থ সহ একটু মিলিয়ে নিবেন। ঠিক আছে, অর্থ সহ মিলিয়ে নিবেন, তাহলে আশা করি পারবেন এটা ৩ নাম্বারটা। আর কে কে ব্যাচ টু তে ভর্তি হতে চাচ্ছ, অথবা দেখা যাচ্ছে এখন কোথাও ভর্তি হতে চাচ্ছ না, মানে পড়তে চাচ্ছ না, সামনে হয়তো পড়বে, এরকম যদি কেউ থাকো তাহলেও তোমরা কমেন্ট করে জানাতে পারো। না, এটা আসলে পেড বেসের শিক্ষার্থী ছাড়া পারবে না। ঠিক আছে, এখানে লিখেছেন আফরিন পেড বেসের শিক্ষার্থী, তারপর হচ্ছে নূপুর, এটা পেইড বেসিস শিক্ষার্থী ছাড়া পারবে না। ঠিক আছে, মানে এটাই হচ্ছে মেন গেম, মানে নিয়ম কি সেম সেম নিয়ম থেকে আসছে, বাট প্রশ্ন কঠিন করে ফেলছে, মানে পরীক্ষায় ধরেন আসলো, এরকমটা হতে পারে। ঠিক আছে, তাই আপনাদেরকে কঠিন সহজ সবভাবে কি তৈরি করব। দেখেন যারা হয়ার লিখছেন তারা আসলে বোকার স্বর্গে আছেন, আপনাদেরকে বারবার বলি ইংরেজি হচ্ছে একটা ভাষা, মানে খুবই সহজ বিষয়, কঠিন না, বা আপনারা নিজেরা কঠিন তো বানান। ঠিক আছে, দেখেন যদি আমরা এখানে হয়ার বসাইতাম, আমি কি বলছি, হয়ার অর্থ কি, হতাম, হয়ার অর্থে কি হতাম। এই এমন কোন ব্যাককল আছে নাকি যে বলবে আই উইশ, আই হয়ার আকার, মানে আমি হতাম, যদি আমি গাড়ি হতাম, একটি গাড়ি হতাম, এটা কি আসলে মানে বলে না, এটা কি থাকতো। ঠিক আছে, এখানে আমাদের কি একটা সেন্টেন্স ওয়ার্ড বসাতে হবে, যে ওয়ার্ডটা বসালে কি হবে, পাস্ট টেন্সে হবে। তাহলে এখানে হ্যাভ এর পাস্ট ফর্ম কি, হ্যাভ অর্থ আছে, আর হ্যাড অর্থ কি থাকতো, এখানে হ্যাড হবে, আই উইশ আই হ্যাড আ কার। ঠিক আছে,
আশা করি ক্লিয়ার। যারা এটা লিখেছো হ্যাড বসেছো তারা ক্লিয়ার, ঠিক আছে? থাকতো, ঠিক আছে, আশা করি ক্লিয়ার। আর ভয় পাওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে? ভয় পাওয়ার কারণ নেই, সামনে অনেক ক্লাস আছে, অনেক প্র্যাকটিস হবে, অনেক পরীক্ষা নিব, চর্চা করাবো, গ্রুপে চর্চা হবে, আমার সঙ্গে চর্চা হবে, হয়তো ঈদে পরীক্ষার আগ মুহূর্তে আমরা আরো স্পেশাল ভাবে চর্চা করব, ঠিক আছে? ভয়ের কোনো কারণ নেই, দায়িত্ব আমার উপর ছেড়ে দেন। আপনারা যেই যেভাবে পড়াচ্ছি এইভাবে শুধু পড়েন আর দিক নির্দেশনা ফলো করেন, তাহলেই হবে। আচ্ছা দেখেন, তারপর হচ্ছে অভ্যাসগত, তারপর হচ্ছে চিরন্তন সত্য, তারপর হচ্ছে কোনো কিছু থাকলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই হবে, ঠিক আছে? যেমন আপনার অভ্যাস প্রতিদিন সন্ধ্যায় পড়তে বসেন, এটা হচ্ছে কি আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন আকাশ কি নীল, এটা চিরন্তন সত্য, এটাকে পরিবর্তন করতে পারবেন না। সূর্যের চারদিকে পৃথিবী ঘুরে, এটাকেও পরিবর্তন করতে পারবেন না। সে সকালে হাঁটতে যায়, এটাকেও পরিবর্তন করতে পারবেন না। আশা করি ক্লিয়ার। আচ্ছা তারপর হচ্ছে যদি অলওয়েজ, তারপর এভরিডে, অফটেন এগুলা থাকে তাহলে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আর যদি নাও থাকে তাহলে কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। হি ইজ সুইমিং নাও, হি ইজ সুইমিং নাও মানে সে এখন সাঁতার কাটছে, ঠিক আছে? আশা করি ক্লিয়ার। আচ্ছা যদি অলরেডি, এবার, জাস্ট, জাস্ট নাও এগুলো থাকে তাহলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আমরা আজকে 30 পর্যন্তই থাকি, হ্যাঁ? এখানে আসলে ভেঙে ভেঙে নোটগুলো তৈরি করা হয়েছে, যার জন্য একটু জটিলতা তৈরি হয়েছে। আচ্ছা একটু জানাবেন যে আজকের ক্লাসটি করে আপনার কেমন লেগেছে। আবার দেখা যাচ্ছে পূর্বে আমরা এগুলো পড়েছি, যদিও আমাদের আজকে রিভাইজ করলাম, আর কোনগুলো ইম্পর্টেন্ট এগুলো আজকে একটু আলোচনা করলাম। আর পরীক্ষার জন্য প্রস্তুতি নেন, যেগুলো পড়াইছি এগুলা পড়েন, আর হচ্ছে বাসায় এক্সারসাইজ গুলা করেন, তাহলেই হবে। প্রো ভার্ব গুলাও পাশাপাশি পড়েন। আর ক্লাসটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। আর কে কে ভর্তি হতে চাচ্ছেন আমাদের ব্যাচ 2 তে জানাতে পারেন কমেন্ট করে। ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য জুম্মান একাডেমি নিয়ে এলো ইংরেজির আবশ্যিক বিষয়ের চূড়ান্ত প্রস্তুতির সুযোগ। আর ইংরেজিতে পাস গ্যারান্টি, সেই সাথে এ+ প্রাপ্তির নিশ্চয়তা দিচ্ছে জুম্মান স্যার পরিচালিত জুম্মান একাডেমি। আমাদের প্রতিশ্রুতি, বেসিক থেকে শুরু করে সম্পূর্ণ সিলেবাস শেষ করানো, প্রতিটি ক্লাসের উপর ক্লাস পরীক্ষা ও গ্রুপে চর্চার সুযোগ, দুর্বল শিক্ষার্থীদের আর জন্য ক্লাসটি আলাদা ভালো সাপোর্ট, লেগে থাকলে ফ্রি আশা হ্যান্ডনোট, করি তোমরা শর্ট তোমাদের সাজেশন ও ক্লাসগুলো শর্ট টেকনিক অবশ্যই প্রদান শেয়ার করা করে দিবে, এবং যে কোনো তোমাদের সমস্যার ফ্রেন্ডরা শেয়ার করতে দ্রুততম পারো বা সমাধান। তোমাদের কলেজের পরীক্ষা পর্যন্ত বন্ধুদেরকেও জানাতে পারো, সাপোর্ট, ঠিক আছে? বিশ্বাসের আশা সাথে করি 10 ভালো বছরের কিছু। অভিজ্ঞতা নিয়ে তোমাদের পাশে আছে ইংরেজির নির্ভরযোগ্য নাম জুম্মান স্যার। আর এখন ভর্তি হলেই থাকছে 30% ডিসকাউন্ট। তাহলে সাফল্যের পথে আর দেরি না করে আজই আচ্ছা ভর্তি হন আজকে জুম্মান যদি তোমরা ভর্তি হও, হ্যাঁ, 30% ছাড় না, তোমাদের জন্য থাকবে হচ্ছে 50% ছাড়। আগে ছিল 30%, ঠিক আছে? এখন যদি তোমরা ভর্তি হও 50% ছাড় থাকবে আজকে বা কালকে ভর্তি হলে। আর পাশাপাশি হচ্ছে তোমাদের শিট, সাজেশন, শর্ট টেকনিক, অটো ফরম্যাট, এভরিথিং সব কিছু ফ্রি পাবে। আর আশা করি শুরু থেকে যারা ক্লাসটা করেছো তারা বুঝতে পেরেছো যে আমাদের যে প্রতিষ্ঠান, আশা করি বা ক্লাস করে বুঝতে পেরেছো যে আসলে কেমন লেগেছে। আচ্ছা আমি কয়েকটা কমেন্ট দেখবো, যে ইম্পর্টেন্ট কয়েকটা কমেন্ট করেছেন। আচ্ছা অনন্যা লিখেছেন হ্যাড কেন বসলো। আমি গতকালকে ক্লাস করাইছি, আপনি হয়তো ক্লাসে ছিলেন না মনে হয়। হ্যাড কেন বসলো আমি কিন্তু গতকালকে বলেছিলাম, ঠিক আছে? এটা পাস্ট টেন্স হয়, সেটা কিন্তু হয় আর বা ই দিয়ে কোনো লেখা নাই, ঠিক আছে? এখানে বলা আছে কি পাস্ট টেন্স হবে। তাহলে পাস্ট টেন্সে কি হ্যাভ এর পাস্ট ফর্ম হচ্ছে কি হ্যাড, বসতে পারে, অর্থ দিয়ে করব, ঠিক আছে? আচ্ছা খুব ভালো লেগেছে, 29টা পর্যন্ত রিভিশন হয়ে গেল। হ্যাঁ রিভিশন দেওয়ার জন্য আজকে ক্লাসটি নিয়েছি। ওকে ফাইন। আচ্ছা কেউ যদি ভর্তি হতে চাও আমাদের ব্যাচ 2 তে তাহলে ভর্তি হয়ে যেতে পারো। আর ভর্তি হলে সপ্তাহে 3 দিন ক্লাস হবে, সপ্তাহে 3 দিন ক্লাস হবে। যদি কোনো কারণে ক্লাসটা মিস করো তাহলে পরবর্তী সময় তুমি ক্লাসটা করতে পারবে। আর ক্লাসটি রেকর্ড থাকবে, ক্লাসটি রেকর্ড থাকবে, রেকর্ড ক্লাস করতে পারবে এবং আমার সঙ্গে গ্রুপে চর্চা করতে পারবে। তারপর হচ্ছে প্র্যাকটিস করতে পারবে, এনি টাইম যে কোনো সমস্যার সমাধান পাবে ইনশাল্লাহ, ঠিক আছে? আশা করি তোমাদের জন্য এটি অনেক বড় সুযোগ যারা অনলাইনে পড়তে চাও।
যদি তোমাদের মেধা বুদ্ধি ভালো থাকে, আশা করি ভালো যে প্রতিষ্ঠান বা ভালো যে জায়গায়, এটা দেখে তোমরা আশা করি ভর্তি হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। এখন আপনাদের আপনার অপেক্ষা কিসের? ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য জুম্মান একাডেমি নিয়ে এলো ইংরেজির আবশ্যিক বিষয়ের চূড়ান্ত প্রস্তুতির সুযোগ আর ইংরেজিতে পাস গ্যারান্টি, ঠিক সেই সাথে হচ্ছে এ প্লাস আপনার প্রাপ্তির নিশ্চয়তা 1200 টাকা। দিচ্ছে ঠিক আছে? আমাদের জুম্মান ফি স্যার হচ্ছে 1200 পরিচালিত টাকা। আর জুম্মান অনেক একাডেমি। শিক্ষার্থী ইতিমধ্যে আমাদের ভর্তি হয়েছে, প্রতিশ্রুতি যারা বেসিক থেকে আসলেও শুরু করে তেমন সম্পূর্ণ অফার পায়নি। সিলেবাস আর শেষ আজকে করানো, যদি ভর্তি প্রতিটি হন তাহলে ক্লাসের উপর ক্লাস 50% পরীক্ষা ছাড়ে ও গ্রুপে 600 চর্চার টাকায় ভর্তি সুযোগ, হতে পারবেন। দুর্বল শিক্ষার্থীদের ঠিক জন্য আছে? যে আলাদা সীমিত সময়ের সাপোর্ট, জন্য আমরা এটা ফ্রি পোস্ট করব হ্যান্ডনোট, না, যারা ক্লাসটা শর্ট করেছে বা সাজেশন শেষ ও করেছে শর্ট টেকনিক তারা এই প্রদান অফারটা করা এবং পাবে। যে কোনো সমস্যার আর দ্রুততম আশা করি 600 সমাধান, টাকা খুব পরীক্ষা বেশি পর্যন্ত না। মনে হয় সাপোর্ট। এটা আমারই বিশ্বাসের লস। সাথে 10 যারা এখানে বছরের আমার অভিজ্ঞতা এই নিয়ে ভর্তি তোমাদের হয়েছেন তারা পাশে বুঝতে আছে পারতেছেন ইংরেজির এটা আসলে নির্ভরযোগ্য নাম আমারই লস। জুম্মান স্যার। আর এখন ভর্তি হলেই থাকছে 30% ডিসকাউন্ট। তাহলে সাফল্যের পথে আর দেরি না করে আজই ভর্তি হন জুম্মান একাডেমিতে। যোগাযোগ আমরা আজকে 01580 কোশ্চেন 64 অর্ধেক বলতে কি 80% রিভাইজ করলাম, 20% হয়তো আমরা সামনে করব, তারপর হচ্ছে আবার এভাবে আমরা পরবর্তী টপিকগুলো রিভাইজ করব ইনশাআল্লাহ। হ্যাঁ, নাগালে তখন আর অপেক্ষা কিসের? ডিগ্রি না তৃতীয় আজকে বর্ষের পেড বেসিক শিক্ষার্থীদের জন্য ক্লাস নেই। জুম্মান হ্যাঁ, একাডেমি এটা নিয়ে দেখে এলো নেবেন। আজকে ইংরেজির কোনো ক্লাস নেই, আবশ্যিক আমরা ক্লাস বিষয়ের নেই, চূড়ান্ত এটা প্রস্তুতির বলেছি। সুযোগ আর কিছু ইংরেজিতে আজকে পাস ক্লাস গ্যারান্টি, নেই, সেই সাথে এ আগামীকালকে প্লাস। ক্লাস আছে রাত 9টায়। সাফল্য ঠিক আছে? যখন ওইটা হাতে সবাই দেখে নেবেন। আজকে আমরা হচ্ছে দেখা যাচ্ছে এটা এক্সট্রা ক্লাস। ঠিক আছে? এটা কিন্তু পেড বেসে না। দেখা যাবে পেড বেসে, বললাম যেটা পেড বেসে না, পেড বেসে ক্লাস আমরা ফ্রি নেই না, এটা এক্সট্রা ক্লাস। তখন আর অপেক্ষা কিসের? ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য জুম্মান একাডেমি নিয়ে এলো ইংরেজির আবশ্যিক বিষয়ের চূড়ান্ত প্রস্তুতির সুযোগ আর ইংরেজিতে পাস গ্যারান্টি, সেই সাথে এ প্লাস প্রাপ্তির নিশ্চয়তা দিচ্ছে জুম্মান স্যার পরিচালিত জুম্মান একাডেমি। আমাদের প্রতিশ্রুতি বেসিক থেকে শুরু করে সম্পূর্ণ সিলেবাস শেষ করানো, প্রতিটি ক্লাসের উপর ক্লাস পরীক্ষা ও গ্রুপে চর্চার সুযোগ, দুর্বল শিক্ষার্থীদের জন্য আলাদা সাপোর্ট, ফ্রি হ্যান্ডনোট, শর্ট সাজেশন ও শর্ট টেকনিক প্রদান করা এবং যে কোনো সমস্যার দ্রুততম সমাধান, পরীক্ষা পর্যন্ত সাপোর্ট। বিশ্বাসের সাথে 10 বছরের অভিজ্ঞতা নিয়ে তোমাদের পাশে আছে ইংরেজির নির্ভরযোগ্য নাম জুম্মান স্যার। আর এখন ভর্তি হলেই থাকছে 30% ডিসকাউন্ট। তাহলে সাফল্যের পথে আর দেরি না করে আজই ভর্তি হন জুম্মান একাডেমিতে। যোগাযোগ 01580645514। তখন আর অপেক্ষা কিসের? ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য জুম্মান একাডেমি নিয়ে এলো ইংরেজির আবশ্যিক বিষয়ের চূড়ান্ত প্রস্তুতির সুযোগ আর ইংরেজিতে পাস গ্যারান্টি, সেই সাথে এ প্লাস প্রাপ্তির নিশ্চয়তা দিচ্ছে জুম্মান স্যার পরিচালিত জুম্মান একাডেমি। আমাদের প্রতিশ্রুতি বেসিক থেকে শুরু করে সম্পূর্ণ সিলেবাস শেষ করানো, প্রতিটি ক্লাসের উপর ক্লাস পরীক্ষা ও গ্রুপে চর্চার সুযোগ, দুর্বল শিক্ষার্থীদের জন্য আলাদা সাপোর্ট, ফ্রি হ্যান্ডনোট, শর্ট সাজেশন ও শর্ট টেকনিক প্রদান করা এবং যে কোনো সমস্যার দ্রুততম সমাধান, পরীক্ষা পর্যন্ত সাপোর্ট। বিশ্বাসের সাথে 10 বছরের অভিজ্ঞতা নিয়ে তোমাদের পাশে আছে ইংরেজির নির্ভরযোগ্য নাম জুম্মান স্যার। আর এখন ভর্তি হলেই থাকছে 30% ডিসকাউন্ট। তাহলে সাফল্যের পথে আর দেরি না করে আজই ভর্তি হন জুম্মান একাডেমিতে। যোগাযোগ 01580645514।